তো হে গাইস, কেমন আছো? আশা করি বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনে কিছু হয়ে যাওয়া কথা। চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমি প্রথম দিক থেকে শুরু করি। আর হ্যাঁ, এটা কিন্তু ফেক ভিডিও না, এটা আমার সাথে হয়েছে। তো আমি প্রথমে না, আমি বড় ভাইরা গেম খেলতো, আমি সেইগুলা দেখতাম। আর এরকম দেখতে দেখতে আমারও ইচ্ছা জাগলো আমিও এরকম ওদের সাথে গেম খেলবো। আর সেই সময় আমার ভয়েস টয়েস এমনকি আমি অনেক পিচ্ছি ছিলাম। বিশ্বাস না হলে ইউটিউবে খায়রুল ভাই লিখে সার্চ দাও, দেখো একটা তানভীর অফিসিয়াল নামে একটা চ্যানেল আছে, ওই অফিসিয়ালের লাস্ট ভিডিওটা দেখো, ঠিক আছে? লাস্ট ভিডিওটা দেখো, আমার ভয়েসটা কত পিচ্ছি ছিল ভাই, বলে বুঝাইতে পারবো না। তুমি একটু দেখে আইসো বিশ্বাস না হইলে। আর তার আগের কথা, বড় ভাইরা গেম খেলতো, ওই বড় ভাইদের ফোন নিয়ে আমার বন্ধুরা গেম খেলতো, আর সেটা দেখে আমারও খেলতে ইচ্ছে করতো। কিন্তু ভাই আমি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি অন্যের ফোন নিয়ে একটা গেম খেলছি, জাস্ট একটা গেম খেলছি, মানে একটা ম্যাচ। মানে ফ্রি ফায়ারের ভিতরে আমি অন্য মানে কারোর ফোন দিয়ে আমি জীবনও খেলি নাই ফ্রি ফায়ার। আর এটা যদি কেউ বলতে পারে যা তোরে আমি 100 টাকা দিব, তুই যদি মিথ্যে কথা বলস না তাও আমি তোরে 100 টাকা দিব যা। তো সত্যি বলতে আমি কারোর ফোন দিয়ে গেম খেলি নাই, আর আমি খেলতে চাইছিলাম না। এখন বাসা থেকে একটা ফোনের আবদার করি, দিতেছিল না, অনেক কষ্টের পরে দিছিল। সে অনেক কাহিনী। তো অনেক কষ্ট করে ফোন কেনার পরে, ঠিক আছে, আমি ফ্রি ফায়ারটা ডাউনলোড করি। কিরম ভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমি জানি না, ঠিক আছে? এক বড় ভাইয়া আমাকে দেখাই দিয়েছিল এরকম ভাবে ডাউনলোড করতে হয়। হ্যাঁ, তারপরে গেমে ঢুকে খেলতে গেলে ভাই অনেক ভালো লাগতেছিল। খেলতে ভাই একটা ভালোবাসা চলে আসছিল ওই গেমের প্রতি। আর আমার একটা বন্ধু ছিল, এখন আমি তারে বন্ধু বলে পরিচয় দিতেও ভাই শরম লাগে। যাক ভাই, আমি সে কথা বলতে চাই না। আমি বলতে যাচ্ছি, ও কিন্তু মিস্টার ট্রিপল আর ভাইয়ের ভিডিও দেখতো, বুঝছো? খরগোশ এই সমস্ত বলে ভিডিও দেখতো, আমারও দেখাইতো। আর আমারও ইচ্ছা জাগলো ভাই, আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, ঠিক আছে? এইখান থেকে আমার একটা স্বপ্ন জাগলো, আমিও ফাইনালি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলছি। আর ভাই যে কালার গ্রেডিয়েন্ট এই নিয়ে আমি ভিডিও বানাইতাম, আর হ্যাক ট্যাগ দিয়ে এই সমস্ত ভিডিও বানাইয়ে ভাই মানে 300 সাবস্ক্রাইবার ভাই বিশ্বাস করেন, ওইখান থেকে 200 সাবস্ক্রাইবার কিন্তু আমার, হ্যাঁ। আর 100 সাবস্ক্রাইবার গেমের ভিতরে যে কান্নাকাটি করে ভাই সাবস্ক্রাইবার নিয়েছিলাম। যাই হোক ভাই, অনেক কষ্ট হয়েছিল 300 সাবস্ক্রাইবার করতে, প্রায় 2-3 মাস লেগে গেছিল। আর হ্যাঁ, আমার ফোনের দাম ছিল মাত্র 7,000 টাকা। 7,000 টাকার ফোন কিনে দিয়ে বলে কি এটা 12,000 টাকা নিয়েছে ভাই। এই জিনিসটা শুনে ভাই আমার মাথা একদম রাগ উঠে গেছিলো। আমি বলতেছিলাম রিয়েলমি ফোন কিনে দিল তো ওই তো, বাট আইটেল ফোন কিনে দিয়েছিল ভাই, একদম নর্মাল ফোন, 2GB র্যাম। আর 2GB র্যামে কিন্তু সেই সময় ভালো করে গেম খেলা যেত, ঠিক আছে? যারা ওল্ড প্লেয়ার আছে তারা তো ভালো করে জানে। হঠাৎ করে না আমার ফোনে ডিস্টার্ব দিতে থাকে, মানে গেমের ভিতর থেকে বের করে দেয়, এমন সমস্যা দিতে থাকে, একা বন্ধ হয়ে যায়। তারপরে আমি কি করলাম, আমার আব্বুর কাছ থেকে একটা ফোন নিলাম। সেই ফোনটা দিয়ে আমি ভালোভাবে চালাইতে লাগলাম। হঠাৎ করে 2টা গেমের ভিতরে ফ্রেন্ড পাইলাম, একটা নাম হচ্ছে নীরব আর একটা নাম হচ্ছে সাবিত। তারা আমি সামি করে ডাকতাম ভাই। তারা সত্যি বলতে অনেক ভালো ছিল, তাদের সাথে ভিডিও করে ভাই আমার হয়ে গেছিল 73K সাবস্ক্রাইবার, আর ওদের তো লাখের উপরে চলে গেছিলো। হঠাৎ করে ভাই আমার চ্যানেলটা ব্যান্ড হয়ে যায়, সব থেকে ভাই দুঃখজনক ছিল ওইটা। তো তারপরে তো আর থেমে থাকলে চলবে না, আর আমার এইদিকে খেয়াল এসে গেছিল আমি একটা ইউটিউবার হয়ে ছাড়বো, আমি একটা ইউটিউবার হয়ে ছাড়বো, আর আমি ইউটিউব থেকে কিছু না কিছু করবো। যেটা বলতেছিলাম, আব্বুর কাছে আমি ইনফিনিক্স ফোন নিয়েছিলাম, ঠিক আছে? ইনফিনিক্স হট 11 এটা নিয়েছিলাম। ওই ফোনটা দিয়ে আমি ভিডিও করে আমি একটা ভালো একটা পজিশনে যাইতে পারছিলাম। 14,000 সাবস্ক্রাইবার করছিলাম। হঠাৎ করে ভাই ওই চ্যানেলটা সেল দিতে হয়েছে, কারণ ভাই ওই ফোনটা আর চলতেছিল না, তাই রিয়েলমি ফোন কিনছিলাম, অনেক ভালো চলতেছিল। তারপরে ভাই এরকম ভিডিও সারটে তারপরে আমার 2,50,000 সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে? কিছু না বলে সেল দিয়ে দিলাম, দিয়ে একটা আইফোন কিনছি। মানে বুঝতেছো, সেল দিছি তাই কি হয়েছে, আমার এটা আমি একটা চ্যানেল উঠাইতে পারবো, আমার বেশি সময় লাগবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমার লাস্ট চ্যানেল, আর এটা যদি কখনো ব্যান্ড হয়ে যায় ভাই আমি ইউটিউবিং ছেড়ে দিব। সত্যি বলতে আমি ইউটিউবিং ছেড়ে দিব, আমি কখনোই আর ইউটিউবে ব্যাক করবো না। আর এই চ্যানেলটা আমি সেল দিবও না, কখনো সেল দিব না ভাই। হারাইছি অনেক কিছু, আর কখনো কিছু হারাইতে চাই না। এবার তোমাদের ভালোবাসা থাকবো আমার সাথে। এখন যারা আমাকে পাগল ছাগল বলতো, আমি ভিডিও বানাইতাম, অনেকজন বলতো পাগল ছাগল হয়ে গেছে, আল্লাহর পথ পাগল হয়ে গেছে, এই সমস্ত বললে ভাই আমাকে কত অপমান করছে। এখন দেখো আমি আইফোন কিনছি, iPhone 50 Pro Max। এখন কিছু মানুষের উদ্দেশ্য করে বলতেছি, সবার বলতেছি এমনটা না, ঠিক আছে? আমাকে যারা খারাপ বলতো তাদেরকে বলতেছি, তোর ছেলে আজ পর্যন্ত কি করতে পারছে?
আমাদের গ্রামে ভাই একজনেরও আইফোন নাই, ঠিক আছে? এই গ্রামের ভিতরে আমারই আছে, ঠিক আছে? আমাদের এই গ্রামের ভিতরে না শুধু আইফোনটা আমারই আছে। তো দিনগুলা ভাই এমন ভাবে চেঞ্জ হয়েছে, একসময় আমার কান্দাকাটি করা লাগছে, মানে ইউটিউব চ্যানেলে ভিডিও ভাইরাল হয় না কেন, আমার টাকা ইনকাম হয় না কেন, এই সমস্ত নিয়ে আমি কান্নাকাটি করছি, ঠিক আছে? একসময় ছিল আমার হাতে 7,000 টাকার ফোন, এখন আমার হাতে আছে আইফোন 54 ম্যাক্স। এখন আনঅফিসিয়াল যেটা আছে সেটার দাম কিন্তু এখন 1,56,000 পড়ে যাবে সব মিলে। তো যাই হোক ভাই, এগুলো হচ্ছে তোমাদের ভালোবাসা, এগুলো আমার কিছুই না। আর তোমাদের ভালোবাসার জন্য আসতে পারছি। এখন কিন্তু তুমিও একটা ইউটিউব চ্যানেল খুলে এরকম ভিডিও বানাই তুমি কিন্তু চাইলে ভাই তুমিও কিন্তু এরকম পজিশনে যাইতে পারবা, ঠিক আছে? আর এই কথাগুলো তোমাদের যদি খারাপ লাগে, ঠিক আছে, খারাপ ভাবে নাও, আমি বুঝে নিব তোমরাই আমার খারাপ চাইছো। আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলতেছি না, আমার কে বা খারাপ চাই, এখানে সবাই আমাকে ভালো চাইবে। যারা আমার প্রতিবেশী তারাই খারাপ চাইবে। তো ভাই দেখো, আমি নিজের টাকা দিয়ে আইফোন কিনছি, এখন তাও কিছু মানুষজন হাসাহাসি করে। আর কিছুদিন দাঁড়া ভাই, আমিও কিছু দেখাই দিব, ঠিক আছে? আর একটা কথা বলতে চাই ভাই, যারা স্কুল কলেজ করো বলে ওই পথে আইসো না, তোমাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি চাই না জীবনটা নষ্ট হোক। তো ভালো পথে যাও, মানে জীবনে কিছু করো, উন্নতি করো। আমি এই পথটা বেছে নিয়েছি, আমি এই পথেই থাকবো ইনশাল্লাহ। তো আর কিছু মানে প্রতিবেশী ভাবে আমি নাকি জুয়া খেলি, ঠিক আছে? অনেক্স বেট খেলি ভাই, আমার ফোনে আজ পর্যন্ত কখনো লাভতে দিই নাই অনেক্স বেট ট্যাপ ট্যাপ, ঠিক আছে? আমার জামাই একসময় আমার ফোনে অনেক্স বেট খেলতে চাইছিল, আমি কান্না করে দিছিলাম। তো ভাই এই ছিল আমার জীবনে হয়ে যাওয়া কিছু ঘটনা। আর কেমন লাগছে আশা করি ভালো লাগছে। আর ভাই এটা যদি তোমরা ফেক ভাবো ভাই, ভাই কিছু বলার নাই, এটা আমার সাথে রিয়েলি হয়েছে, ঠিক আছে? ওহো শোনো, আর আমি একটা কথা বলি, এই পর্যন্ত আজকের ভিডিও, আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।